নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে পরতে পরতে রহস্য। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আর এই আবহে বিস্ফোরক অশোক কর। এই অশোক কর বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউন AB 67 নম্বর বাড়িতে কাজ করতেন। মূলত কুকুর দেখাশোনার দায়িত্ব ছিল তার। মাস চারেক আগে এই অশোক প্রশান্ত বর্মনের বাড়ি থেকে সোনার গহনা চুরি করে তার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে বিক্রি করেন। স্বপন কামিল্লা খুনের ঘটনা সামনে আসতেই অকপট স্বীকারোক্তি অশোক করের। মদ খেয়ে নেশার করে মালগুলো বার করে স্বপন কামিল্লাকে আমি দিয়েছি লাবণী আইল্যান্ডে। এবারে উনি আমাকে বললো যে দাদা লাবণী আইল্যান্ড দিয়েছি, আমি দেখা গেলে কত কি হবে না হবে জানি না, বলে আমি চেক করে তোমাকে টাকা দেবো বলে চলে গেল। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খোঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে। তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমাকে তখন মারধর করেছিল, করতে আমি স্বীকার করেছি গয়নাটা আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমি স্বপন কামিল্লা বাসন্তী জুয়েলার্সে দিয়েছি এবং লাবণী আইল্যান্ডে দিয়েছি। আর এখানেই চাঞ্চল্যকর টুইস্ট। অশোক করের দাবি বিডিও প্রশান্ত বর্মন এই চুরির কথা জানতে পেরেই একসঙ্গে অশোক ও স্বপনকে নিউ টাউনের বাড়িতে আনার পরিকল্পনা করেন। অশোককে আসতে বলে স্বপনকে গাড়ি করে নিয়ে আসেন তারা। সূত্রের খবর পুলিশের হাতে উঠে এসেছে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজও। ব্যবসায়ীকে দুপুর 1:20 নাগাদ নিউ টাউনের AB ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। 28 মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউ টাউন ফ্ল্যাটে আনা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকেও। গাড়ি থেকে কলার ধরে নামিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে ঢোকানোর ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। দুটি গাড়ির সঙ্গে ছিল 4টি বাইক, সবকটি বাইকের নম্বর প্লেট স্থানীয় নম্বর প্লেট নয়, জানিয়েছেন তদন্তকারীরা। রাত 9:15 নাগাদ ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে ব্যবসায়ীকে বার করার ছবিও সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে। অশোক করের দাবি ওই দিন তাদের একটি ঘরে আটকে রেখে মারধর করেন বিডিও ও তার বাহিনী। পরবর্তীতে অশোককে ছেড়ে দেওয়া হলেও ছাড়া পাননি স্বপন। মাস পরে ওই 28 তারিখ মঙ্গলবার ছিল, ওই দিনকার স্যার বললো যে ও আসবে তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। আমাকে রোকে স্বপন কামিল্লাকে, দুজনকে সোনাগোলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। আমি আস্তে আস্তে করে কোটি কোটি করে বাড়ি এসে উনি বেল্ট ফেল্ট হাত টাত যেমন পড়েছে মেরেছে। অশোক করের অভিযোগের পরেই দুয়ে দুয়ে 4 হওয়ার জোগাড়। ঘটনার পরেই স্বপনকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তার ভাই। ওখান থেকে দুটো সেই গাড়ি এসে ওনাকে নিয়ে যায়, সঙ্গে ঘরের মালিককেও এবং দোকানের জিনিসপত্রও নিয়ে যায়। তারপরে ওনার শ্বশুর উড়িষ্যার লোক, উনি ওখানে কিছু কাউকে না জ্বালিয়ে বাড়িতে চলে আসে। তারপরে বাড়িতে এসে সেই দিন 28 তারিখ রাতে বাড়িতে পৌঁছে তারপরে আমার বৌদিকে বলে, বৌদি সকালে উড়িষ্যা থেকে গ্রামে আসেন। তারপরে গ্রামে এসে গ্রামের কিছু ভদ্রলোককে নিয়ে থানায় যান। স্বপনের ভাইয়ের দাবি ছিল এর আগেও তার দাদার খোঁজে পশ্চিম মেদিনীপুর গ্রামের বাড়িতে হানা দেয় বিডিও প্রশান্ত বর্মন এবং তার সাঙ্গপাঙ্গরা। সেই সময় বাড়িতে না থাকায় ফিরে আসেন তারা। তবে আক্রোশ যে থেকেই গিয়েছিল তা এই ঘটনা থেকেই স্পষ্ট। কতদিনে দোষীরা গ্রেফতার হয় সেদিকেই তাকিয়ে স্বপনের পরিবার। শুভদীপ মান্না ও বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।